এই হাতটা দেখেই এত কষ্ট লাগছে। আর আজকে যখন ক্যানোলা লাগাচ্ছিল তখন ও তো এখন বড় হয়ে গেছে, এখন এটা কিছুতেই অ্যালাউ করছে না। না 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 না, ওকে একটু পরে জল দিতে বলেছে, 10-15 মিনিট পরে। তো হ্যালো প্রিশিয়াস ফ্যামিলি, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য বং ব্যাং। দিনটা ছিল মঙ্গলবার, 6ই আগস্ট। অঙ্কুরকে বাড়িতে দেখতে পাচ্ছ, কারণ অঙ্কুর সেদিন ছুটি নিয়েছিল। গতকাল রাত থেকে আমার শরীরটা বেশ খারাপ ছিল, তাই জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। গনু একা একা এই স্কুটিটা চালায়, আর সাথে একটুখানি কেউ ধরে সাপোর্ট করলে ও এই স্কুটিটা আরও ভালোভাবে চালাতে পারে। তো সেটারই একটা ক্লিপস নিয়েছিলাম। কিন্তু গনু কিন্তু গত মঙ্গলবার থেকে, মানে 30শে জুলাই থেকে বেশ অসুস্থ ছিল। মানে ওর জ্বর আসছিল যাচ্ছিল, আর ও সেদিনকে এতটাই ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, অঙ্কুরকে ছাড়া একদম থাকছিলই না। আমার কোলেও আসছিল না। অঙ্কুর যাচ্ছিল আটা মাখতে, কারণ যেহেতু বললাম আগে আমার শরীর খারাপ ছিল। তো অঙ্কুর ওকে বলল গামছা বেঁধে দিতে, আমি ওকে গামছা দিয়ে বেঁধে দিলাম। আর সেই অবস্থাতেই অঙ্কুর যাচ্ছিল আটা মাখতে। আর গত মঙ্গলবার থেকে গনু শুরু হয়েছিল বমিও, কিন্তু দিনে 1-2বার বমি করছিল। কিন্তু এই দিন রাত্রিবেলা যে হঠাৎ করে এত এক্সেসিভ লেভেলের বমি স্টার্ট হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। ওকে দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক, ডক্টর যেটা ওকে সাজেস্ট করেছিল। তো সেই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আমরা শনিবার দিনকে। ডক্টর বলেছিল যে যদি জ্বরটা না কমে তাহলে ডেঙ্গুর টেস্ট করতে হবে। তো সেদিন রাত্রিবেলা হঠাৎ করেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে প্রায় 7-8বার বমি করে। তো আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে যে ডক্টর ছিলেন অ্যাভেলেবেল রাত্রিবেলা, উনি গনুকে চেক করে বললেন যে ওর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বমি করে করে, আর যে সিমটমসগুলো পাওয়া যাচ্ছে সেই সিমটমসগুলো ডেঙ্গুর সিমটমস। তাই জন্য ওকে অ্যাডমিট করে নিল। আর অ্যাডমিট করার সময় অনেক প্রসিডিওর থাকে, তোমরা জানোই। তো ওকে হাতে যেহেতু ক্যানোলা লাগাবে, আমাকে নার্স বলেছিল ও ফুল স্লিভ জামা পরে আছে, সেই জামাটাকে চেঞ্জ করি একটা হাফ স্লিভ জামা পরিয়ে দিতে। আমি কিছুটা প্রিকশন নিয়েই গেছিলাম, কারণ আমার ব্যাগে এই সব কিছু থাকেই। তা আমি ওকে জামাটা চেঞ্জ করে দিচ্ছিলাম। চেঞ্জ করিয়ে ওকে এবার ক্যানোলা লাগানো হবে। আমার মনে মনে একটু টেনশনও লাগছিল যে কি ডেঙ্গু হতে পারে, কারণ আইডিয়া ছিল ডেঙ্গু হতে পারে না, বাট তবুও বাচ্চার কি করে কি হয়ে যায় সেটা বুঝতে পারছি না। আরও এতবার বমি করছিল, প্রচণ্ড পরিমাণে ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, অঙ্কুরের কোল ছাড়া থাকছিলই না, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখানে ক্যানোলার সমস্ত আইটেমসও নিয়ে আসা হয়েছে ওকে ক্যানোলা লাগাবে বলে। ক্যানোলা লাগানো হলো, আর একটা ভমিটিংয়ের মেডিসিন দিয়েছিল আইভি ফর্মে, ওটাও দেওয়া হলো। এখন আমরা ওয়ার্ডে শিফট করছি। এই ক্যানোলাটা এত সদ্যজাত বাচ্চার হাতে লাগানোতে এত কষ্ট হয় কি আর বলবো। যাই হোক, রাত্রিবেলা আমরা যেহেতু বাড়ি থেকে কিছু না খেয়েই চলে এসেছিলাম, তাই জন্য রাত্রিবেলা খাবার অর্ডার করেছিলাম সুইগি থেকে। তাই একবারে খাবারটা নিয়ে ওপরে যাচ্ছি। রাত্রির 1টা বাজে, আর এখন খাবার অর্ডার করেছি। এই যে খাবার চলে এসছে। আমি যাচ্ছি বনুকে নিয়ে, অপুকে নিয়ে, নিয়ে সবাই উপরে চলে গেছে সিস্টারদের সাথে। আমার এতটাই শরীর খারাপ ছিল, খেতে একদম ইচ্ছা করছিল না। আর সন্তানের কিছু হলে তখন আরও কিছু খেতে ইচ্ছা করে না। যেহেতু নিনা আছে, আরেকজনের কথা ভেবেও খাবার অর্ডার করতে হলো। লিফটটা খুলতেই দেখলে যে ডান দিকে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডেই আমরা প্রতিবার থাকি। কিন্তু এবার সেই ওয়ার্ডে একটা রুম খালি ছিল না বলে এবার আমাদের এই যে ওয়ার্ডটা নিতে হয়েছে। রুমটা আমি নিয়েছিলাম একদম নার্স স্টেশনের পাশেই, যাতে রাত্রিবেলা কোনো রকম কোনো প্রবলেম হলে বা বাচ্চা নিয়ে যেহেতু আছি, কোনো রকম কোনো প্রবলেম হলে যাতে অসুবিধা না হয়, তাই জন্য। আর এটাই হচ্ছে আমাদের রুমটা। নার্স এসে অলরেডি আইভি লাগিয়ে দিয়ে গেছে, যাতে কিছুক্ষণ পরে এসে গনুকে এটা দিতে পারে। আর এই রুমে একটা স্পেশালিটি হলো এখানে ফ্রিজ দিয়েছে। অন্যান্য বার যখন আমাদের কোনো মেডিসিন রাখতে হয় ফ্রিজে, যেটা নার্স স্টেশনে গিয়ে নার্সদের ফ্রিজে রাখতে হয়, সেটা এই রুমে এরকম কোনো প্রবলেম হবে না। যা হয় ভালোর জন্যই হয়। জি ওয়ার্ডের রুম পাইনি, জি ওয়ার্ডের রুমগুলো প্রাইভেট রুম ছিল, আর এটা হচ্ছে ডিলাক্স রুম। ডিলাক্স রুমে কিছু কিছু স্পেশালিটি হলো যে এই রুমের কাভারটা বেশ বড়, আর এই রুমের যে
বেডটা দিয়েছে সেই বেডটাতে দুজন মানে আমি বা নিনা আর অঙ্কুর আর নিনা আরামসে শুতে পারবে, যাতে শুতে কষ্ট হবে না, এইটাই হলো স্পেশালিটি। তাই যা হয় ভালোর জন্যই হয়। জি ওয়ার্ডের রুমগুলো প্রাইভেট রুম হলেও এই রুমটা বেশ বড় আর স্পেশিয়াস ছিল। বাচ্চা যেহেতু রুম থেকে বেরোতে পারবে না, অ্যাটলিস্ট রুমের ভেতরে একটু হলেও খেলতে পারবে। তো অঙ্কুরকে বললাম গনুকে এবার শুয়ে দিতে, একটু শোয়ানোর চেষ্টা করতে, বেশ অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ো বাবা, এই হাতটা দেখে এত কষ্ট লাগছে। আর আজকে যখন ক্যানোলা লাগাচ্ছিল তখন ও তো এখন বড় হয়ে গেছে, এখন এটা কিছুতেই অ্যালাউ করছে না। না 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 না, ওকে একটু পরে জল দিতে বলেছে, 10-15 মিনিট পরে। তো যখন ক্যানোলা লাগাচ্ছিল আজকে, এবার আমি আর অঙ্কুরই ধরেছিলাম, প্রচণ্ড কাঁদছিল, প্রচণ্ড। দিচ্ছি। অনেক রাত হয়েছে, আগেই বললাম, রাত এখন 1:15। আর খাবারগুলো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো হলো আলুর পরোটা অর্ডার করেছিলাম, সাথে ডাল মাখনি, আর সাথে একটা এগ বিরিয়ানি অর্ডার করেছিলাম। কারণ রাত যেহেতু প্রচুর হয়ে গেছে, বেশি খাবার অর্ডার করে লাভ নেই। আগেই বললাম আমার একদম খেতে ইচ্ছা করছিল না, শরীরও ভালো নেই, মন মেজাজও ভালো নেই, কিন্তু একটুখানি না খেলেই নয়, তাই এই খাবার অর্ডার করেছিলাম। তো আগে অঙ্কুর গনুকে শোয়াতে শোয়াতে আমি নিনাকে একটু খাইয়ে দিই, আর এখানে অলরেডি স্যালাইন স্টার্ট হয়ে গেছে গনুর, তাই অঙ্কুর গনুকে নিয়ে বসে পড়লো, আর আমি এখানে খাওয়াচ্ছি নিনাকে। টেলিভিশন না, টেলিফোন, টেলিভিশন এটা। তো এখন রাত্রি 1:44 বাজে, আর আমরা এখন রাত্রির 1:44 বাজে, স্টিল আবার 2 সন্তান জেগে। গতকাল রাত থেকে আমার হঠাৎ করে প্রচণ্ড জ্বর, সেই জন্য অঙ্কুর আজকে ছুটি নিয়েছিল, কিন্তু সকাল থেকে গনু খুব আজকে ঝিমিয়ে ছিল, আর প্রচণ্ড পরিমাণে অলমোস্ট ধরে না গনু, এটা ধরে না বাবা, এই ধরে না গনু, ধরে না, হাতে রাখবে। গতকাল রাত থেকে আমার হঠাৎ করে প্রচণ্ড জ্বর, তো আজকে এই জন্য অঙ্কুর ছুটিতে ছিল। আর লাস্ট মঙ্গলবার থেকে গনুর ফিভার স্টার্ট হয়, মানে আজকে মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার থেকে গনুর ফিভার স্টার্ট হয়, আর কন্টিনিউ ফিভারটা আপ ডাউন করছিল, মানে আসছিল যাচ্ছিলো। আমরা শনিবার দিন ডক্টরকেও ভিজিট করিয়েছিলাম, দেন শনিবার দিন ডক্টর কিছু মেডিকেশনস দিয়েছিল, বলে না কমলে কোনো ব্লাড টেস্ট করাবে। তো সেম অ্যাজ ইট ইজ, জ্বর তো কমে গেছে, কিন্তু ভমিটিং আগে টুয়াইস এ ডে ইয়া ওয়ান্স এ ডে হচ্ছিলো, বাট আজকে 5 to 6 টাইম হয়েছে ভমিটিং। আর গনু প্রচণ্ড অ্যাক্টিভ বেবি ছিল, আজকে প্রচণ্ড পরিমাণে খুব ঝিমিয়ে পড়েছিল। তো রাত্রির 10টা নাগাদ প্রায় 2 থেকে 3 বার বমি করে, তো এই জন্য আমরা ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে আসি, আর ডক্টর অ্যাডমিট করে নেয়। তারপর থেকে প্রসিডিওরটা তোমরা পুরোটাই দেখলে, একটু তোমরা প্লিজ প্রে করো যাতে তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে যায়। শুয়ে পড়ো, নিনার বেডে শুয়ে পড়েছে, গনু এখানেতে ও জল খাচ্ছে, আর এদিকে ও কাটুনি। আমাকে একটু জলটা দাও না। আমাদের স্যার এটা থেকে রক্ত বের করা স্টার্ট করে দিয়েছে, ব্লাড বেরিয়ে গেছে। দেখি এটা, দেখি হাতটা, দেখি কি অবস্থা। এখন থেকে 2-3 রাত
এখন সকাল হয়ে গেছে আর সকাল হতেই ডক্টর আসা স্টার্ট করে দিয়েছে। এবার ডক্টর চলেও এসেছেন। ডক্টর চলে আসার পরে গনুকে এখন চেক করবে এবং কিছু মেডিকেশনস দেবে। দেখি ডক্টর কি বলে। ওকে, ডক্টর আমাদের বাইরে এখন ওয়েট করতে বললেন আমাকে আর অঙ্কুরকে। ভেতরে উনি কিছু টেস্টের জন্য স্যাম্পেল নিচ্ছে, তাই দরজা বন্ধ করে রেখেছে। তাই এখন বাইরে আমি আর অঙ্কুর ওয়েট করছি। বেচারাকে ঘুম থেকে তুলে ইউরিন টেস্ট করলো, পড়াচ্ছি, বেড চেঞ্জ করে দিয়ে গেল। গতকাল রাতে যখন হসপিটালে আসছিলাম ব্যাগে এই টয়েসটা নিয়ে নিয়েছিলাম। এখন ওনাকে চুপচাপ শান্তমতো হাতটাকে রাখার জন্য এই টয়েসটাই একমাত্র ভরসা। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ওর জন্য প্রে করো আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই এভরিওয়ান।